সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুর ক্ষেত্রে ফিজিওথেরাপির মূল লক্ষ্য আসলে কি এবং কত বছর পর্যন্ত আসলে এর চিকিৎসাটি চলে? ধন্যবাদ। সেরেব্রাল পালসি আসলে এটা একটা অ্যাকিউয়ার্ড ডিজিজ অনেক সময় আমরা বলি, অনেক সময় ডিউরিং বার্থ তাদের প্রবলেম হয়, আবার অনেক সময় কনজেনিটাল প্রবলেমও হতে পারে। জন্মগতভাবেই মায়ের গর্ভে থাকাকালীন মায়ের ভ্রূণের ভিতরে কিছু সমস্যা বা তার যেটাকে আমরা গর্ভকালীন সময়ের কথা বলি, সেই সময়ে কিছু সমস্যা থেকে এই সমস্যাটা তৈরি হয়। তো এটা আসলে একটা কনজেনিটাল প্রবলেমও আমরা অনেক সময় বলি। আবার জন্মের সময় যদি ফরসেপ ডেলিভারি বা কিছু ডিলে ডেলিভারি, সেক্ষেত্রে এরকম তার ব্রেনে ব্লাড সার্কুলেশন কম হয়ে এই প্রবলেমটা তৈরি হয়। তো এটা আসলে একবারে রিকভারেবল ডিজিজ নয়। এটা আসলে যখন একটা শিশু এই ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, তাকে আমরা গ্র্যাজুয়ালি তার যে মাইলস্টোনগুলো থাকে, একটা শিশু দেখবেন তার 6 মাস বয়সে এই কাজ করতে পারে, 6 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে সে এই কাজ করতে পারে। এরকম প্রত্যেকটা শিশুর বয়সভেদে একটা মাইলস্টোন থাকে। তো যখন দেখা যায় যে একটা শিশু তার স্বাভাবিকভাবে যে নর্মাল গ্রোথ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, নর্মালি যে তার অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল হচ্ছে না, তখন এটাকে নোটিশ করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, বিশেষ করে পিডিয়াট্রিক নিউরোলজিস্ট পরামর্শ নেওয়া। যদি সেরেব্রাল পালসিতে আক্রান্তই হয়ে থাকে, তখন তার কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা একটা আইডেন্টিফাই করার চেষ্টা করি।